দুলাল বাবু চুপ করে থাকবেন না, কেমন জামাই লাগবে আপনার? আমি কি করে বলবো আমার সুবুদ্ধি টুম্পার সাথে কেমন ছেলের মানাবে বলুন তো? উরি বাবা, আমি তো আপনার মেয়ের নারী নক্ষত্র দেখে এসেছি, সবই ঠিক আছে। ওরে ওরে আমার মা লক্ষ্মী ওটা। আগে ঘটক মশাই আপনি যাই করুন না তাই করুন, ওই ছেলে যেন আমার মেয়ের কোণে উঠে আর বসে। ঠিক আছে, ওটা নিয়ে কোনো চিন্তা করতে হবে না। তুমি আবার এখানে যাও না, চা নিয়ে আসো। এই লোকের সাথে বিয়ের পর আমার জীবনটা পুরো তছনছ হয়ে গেছে, তাই বলে আমি আমার মেয়ের সাথে এটা করতে পারি না। এই ঘটক মশাই আপনি কিছু মনে করলেন না তো? ওর কথা ধরবেন না। আরে পাগল নাকি, এগুলো আমার এক্সপেরিয়েন্স হয়ে গেছে। কেমন ছেলে লাগবে আপনার? হ্যাঁ, এই ছেলের কথা পরে হবে, একটু অসুবিধা ছিল। আরে কোনো অসুবিধা নেই, আপনি বলুন না, এসব ছোটখাটো প্রবলেম কত সলভ করলাম। ওই মানে আমার সুপুত্রী টুম্পা বোবা কথা বলতে পারে না। আগে ঘটক মশাই বিগত 2 বছর ধরে কোনো ছেলেই খুঁজে পাচ্ছি না, মেয়ে বোবা বলে। ছেড়ে দে, পারবো না সিলিন্ডার, আমার দ্বারাই এটা হবে না। আপনি যদি বিয়েটা ঠিক করে দিতে পারেন নগদ 1 লাখ টাকা দেবো। গাড় মেরেছে। কি হলো ঘটক মশাই, কি ভাবছেন? হয়ে গেছে, বিয়ে ঠিক হয়ে গেছে, মেয়েটাকে ডাকুন। ওরে মা টুম্পা শোনা, একটু এদিকে আয় না। দুলাল বাবু আপনি কোনো চিন্তা করবেন না, হ্যাঁ শুধু টাকাটা রেডি রাখবেন। এই যে ঘটক মশাই আমার একমাত্র মেয়ে। ওরে শালা, এটা খুব সুন্দর, আপনি চিন্তা করবেন না, বিয়ে পুরো ফিক্স। তাহলে দুলাল বাবু আজকে আমি উঠি, 2 দিনের মধ্যেই খবর জানাচ্ছি। তাহলে বলুন ঘটক মশাই কি খবর নিয়ে এসছেন? আর বলে পল্টু বাবু, আপনি যেমন মেয়ে চেয়েছেন সেমন লক্ষ্মী পেয়েছি। কি বলছেন কি আপনি? তাহলে দেরি কিসের? দেরি তো আমিও চাচ্ছি না, বিয়েটা হয়ে গেলে তো আমিও পাচ্ছি। ঘটক মশাইকে ভালো করে বলে দাও, মেয়ে যেন আমাদের কথা শোনে, মুখে মুখে দিলে তক্কর না করে কয়ে দিলাম। আরে বৌদি আপনি কোনো চিন্তা করবেন না, এমন মেয়ে নিয়ে এসছি মুখ বন্ধ করে আপনাদের কথা শুনবে। আর যদি এটা না হয় তাহলে তোমার ঘটকের ঘট পাশে সব বিয়ে করে দেবো। তুমিও না সত্যি যাও তো 2 কাপ লিকার চা করে নিয়ে এসো। ঘটক মশাই কিছু মনে করবেন না। আমি আর কি মনে করবো, বৌদি তো ঠিকই বলেছে, বাড়িতে নতুন বউ আসবে, মুখে মুখে তর্ক করলে হয় নাকি? সবই ঠিক আছে, ছেলের না একটু প্রবলেম আছে। গাড় মেরেছে, ছেলের আবার কি প্রবলেম? আসলে ছেলে জন্মগত ন্যাংরা, হাঁটতেও পারে না, দাঁড়াতেও পারে না। ভগবানের কৃপা শুধু বাসিয়েই আসে, আমরা ওর বিয়ে দিতে পারলি বাসি। গাড় মেরেছে, হবে না, আমি সিলিন্ডার বিয়ে দিতে পারবো না। হ্যাঁ ঘটক মশাই আপনি পারবেন, আমরা পুরোপুরি আর কতদিন বাসি থাকবো? গাড় মেরেছে, মেয়ে তো বড় বোবা, মেয়ের বাবা বলেছে 1 লাখ টাকা দেবে, এদিকে তো বড় ছেলেও বড় ন্যাংরা, যেমন করে হোক 1 লাখ টাকা হাতছাড়া করা যাবে না। কি বলছেন বিড়বিড় করে? বিয়ে না দিতে পারলে বলুন, অন্য ঘটক দেখছি। গাড় মেরেছে, না বিয়ে হবে, আমি প্রাণ দিয়ে চেষ্টা করবো। 1 লাখ টাকা বলে কথা, হাতছাড়া করা যাবে না। তাহলে তাই হোক, সামনে রবিবারের দিন মেয়ের ফ্যামিলি থেকে আসতে বলুন, ডেকে যাক ছেলে বাড়ি ঘর। কিন্তু এটা কি করে সম্ভব? ছেলেরা যায় তো মেয়ের বাড়িতে, মেয়ে আসবে ছেলের বাড়ি। তালি তো হয়ে যেত, ছেলে বললাম না ন্যাংরা, হাঁটতে পারে না। এটা কি করে সম্ভব? তাহলে আমি পারবো না, পিছি মাথায় উঠে যাচ্ছে আমার। 1 লাখ টাকা দেবো যদি মেয়ের বাড়ির থেকে মেয়ে সমেত ছেলের বাড়ি দেখতে আসে, তাহলে ঘটক মশাই আপনাকে 1 লাখ টাকা দেবো। এইবার আপনি ভালো করে ভাইবে চিনতে বলেন, আপনি কি করবেন নাকি অন্য কোনো ঘটক? হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে পল্টু বাবু, আপনি কোনো চিন্তা করবেন না, বুঝলেন? তাহলে তাই হোক, সামনে রবিবারের দিন। বাড়া 2 লাখ টাকা হাতছাড়া করা যাবে না, বিয়েটা আমাকে যেমন করে হোক দিতেই হবে।